কে বলি রোদ দেখলাম এক কুইন্টাল এক কুইন্টাল ভাইপো নির্ঘাত ধরা খাই গেছে আমার আমার কাটা ভাইপো বস দিল সকাল সকাল কেটে পড়ি আমার মুতি বলে বিশাল নুনটা গালি দিকে একবার যাই তুই বলে একদম এক্সট্রক করবি জীবনে প্রথম পকেট মার আল্লাহর নাম নিয়ে শুরু করি বিসমিল্লাহ। এই কাটাল সিরিয়ালের পরেতে আমার সেই চাচাটাকে খুঁজে বেড়াচ্ছি এখনো শালারে পাচ্ছি নি বললে সে ব্রিটিশ আমলের চোর আবার সুরের টিকিটি শুধু ছুঁয়ে ছুঁয়ে দৌড় মারে আমার ওরে পাইনি ওর সেটা দিলে ফেলে দিল সে কাটাল সিরিয়ালের পরেতে গ্রামে যেতে পারি না 4-5 দিন ভাইপো সামনে পড়লি কি আর মানে ভাইপো আমার তো কবে কিনা ওই যে শয়তানের নাম নিছা শয়তান এমনি আসা মনে আছে ভাইপো দেহার আগে নিজের লুকায় ফেলাই কি রামানো চাষার মতো লাগলো মনে হলো যাক ভাইপো মনে চলে গেছে আরে বাইসতে তুই কথা আলি বাইসতে না আইছি তুমি জানো যে গামছার মুড়িতে মুখ লুকোছিলে ওই আমি সেই সময় আইছি আইসে একটা পোস্ট দিয়ে দাঁড়াইলাম আরে না ভাইবো কি করছো ওদের মুখ লুকোবো কেন আমি এদিকে তুই আমার কাছে এদিকে বল হ্যাঁ বসবো নাকি তোমারও তো খোঁজ দিছে আজ কয়দিন ধরে আজকে আর রাতের কাছে পাইছি কেন আমারও খোঁজ দিছি আমি তো আর কি আল্লাহ কি আইছে তুমি বুঝতে পারতে চাও না কাঁঠাল পায়ে খান হয়ে গেছে তুই হানো টের পাচ্ছ না হলো তাহলে চাচা ধরো দি ধরো এই কাঁঠাল কেটে বুঝতে পারছি কোন কায়দায় কুফা দিয়ে পড়বে যাও 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 দিন ভাই যাও তুমি বুঝতে পারছো আমার গাছে কাঁঠাল কিরাম কাটলি পড়বে তুমি যাও হ্যাঁ না না তোমার সাথে এত কিছু হয়ে গেছে আমার একটা বার জানার চেষ্টা করলি না তুই হ্যাঁ তোমারও তো জানাবো ওর শালা তুমি বললে ব্রিটিশ আমলের চল ওর শালা তুমি ওই শুনেতে আমার কুন্ডা বলে কে আসলে ওর শালা যদি ওই গাছের সাথে বাইন্দা আমার বাড়াইতো রে ভাইবো মাথা তো গরম হয়ে গেছে এই উঠতে দেনা যে চাচারে শালা শুনতে মানে এলো ভাইবো তুই সাথে নিয়ে শোন আমার কথাটা শোন শুনবি তো তোমার কথা কি শুনবো কেন একবার সুরেতিতে থেয়ে চলে যাও আরাম হয়নি ভাইবো ওই আগের দিন তো আম কাটাল চুরি শুরু করার চুরি বিষয় ছিল আজকে বড় দান মারা নিয়ে আসতেছে আমার সাথে চল রাগজাগ করিস নি হ্যাঁ তোমার সাথে আবার যাবো আমি দাঁড়িয়ে বেলতলায় একবার যাই বারবার যায় না ভাইবো তুই জানিস নি দাঁড়িয়ে বেলতলা দুইবারই যায় তুই আর একবার আমার কথা বিশ্বাস কর আমার সাথে চল এবার দেশখানে বড় দান মারবানি তোর ফ্যান্ট শার্ট পরা আছে আমারও ফ্যান্ট শার্ট পরা আছে এবার চল তোর বড় দান মার শিয়ে বানায় জিরা দান মারবানে কে নাই বুঝলাম প্যান্ট ভরা শার্টও ভরা নেই তা তোমার সাথে আবার যাবো বেলতলায় চলো দিয়ে যাই ভাইবো আমাদের কাজ যাচ্ছে একটু অনেক কষ্টের কাজ অনেক পরিশ্রমের কাজ তুই পারবি কি কাজ করতে পারবো না মানে তোমার দেহে আমার কি মনে হয় কি সালমান খান মতো হয়তো বডি নেই কিন্তু হিরোর মতো স্যাসিস তো আছে বাবা তোর মতো প্রতিভা লোক আছে তোর দিয়ে আমি বুঝতে পারতেছি একটা কাজ কর এই যে মেগুন গাছ দেখতেছি এই গাছের গোড়ার 10টা পাক দিয়ে দেওয়া আমার মাত্র 10 পাক কোনো ব্যাপার না তুমি কি ভাবো কি আমার খালি যাও দোল দেয়া গেছে চলো এবার বড় দান মাইরে আসি না আইবো এইটুকুনি বাইরে এইটুকুনি কষ্ট করলি তারপরে যাবে বড় দান মারতে আর এইটুকুনি কাজ রয়েছে একটা কাজ কর এই আমি ওই 8-10টা মতো বুক ডাউন দে দেই না হ্যাঁ আবার 8-10টা বুক ডাউন তুমি কি আমার সুরিয়াতে নিয়ে যাচ্ছ নাকি আর্মি সেনাবাহিনীতে যোগদান করাতে নিয়ে যাচ্ছ না তোর যে আর্মি সেনাবাহিনীতে যোগদান করব আমি যা করছি তুই তাই ও দান মারতে ভাই তুই কষ্ট করা লাগে কতদিন তাই কতদিন তাই করতে তাই কর চল হট কি রে এই শালা তালে থামতে কষ্ট না কেন আর কত দেব ভালো বুঝাস বুঝাস তোর বিশাল দম অনেক দম তোর দেওয়া হবে তুই আমাকে চলো চলবো দান মারতে কি গেছি আর আমি হ্যালো জান আমি তোমার জন্য সব দিয়ে দিছি আমার জীবনটাও দিয়ে দিছি ভাইবো দাঁড়া মুরগাটা ভাগ গেছে তো একটা কাজ কর আমি ঠিক জিরাম জিরাম করব তুই ঠিক সে কাম করবি আসলে লক্ষ্য রাখতে আমার হাতের মুখ আমার কাজের মুখ ঠিক আছে আমি যাচ্ছি খেলা আমার খেয়াল রাখ
শালা যে ব্রিটিশ আমলের সোচ কি দেখি আর বেন্দে चल हट এই যে মানি ব্যাগ পকেট মানি নিলাম, পকেট কেটে দিলাম, টিয়ারি হলাম। এবার শোন, এই মানি ব্যাগ আমার পকেটে ধরছি, এবার এই পকেটে তুই আমার পকেটে মানি ব্যাগ কেটে বেরোবি। এবার তো পরীক্ষা দেওয়ার ভালো ভাইবো। এই নে বেলেট, এই মানি ব্যাগ আমি পিছনে ধরছি, তুই যা, আমি তোর যেটা জান দেখাইছি সেই সাম করবি ভাইবো। হ্যাঁ ভাইস্তে, পোস্ট একটু দেখে শুনে দিস। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাঁচতে না। জীবনে প্রথম পকেট মার আল্লাহর নাম নিয়ে শুরু করি। বিসমিল্লাহ। হ্যাঁ কোনো বলতে কইছে, কোনো বলতেছে রক্ত রক্ত আছে। কিরা বলো, আবহাওয়া গরম হয়ে গেল মনে হলো। এই রে বেকার দাইছে রে, পোস্ট কনে দিতে কনে দিয়ে ফেলাইছে। শালা যাইলো খরচ কি ধর টিয়ারদের কি শিগগিরই পিছটা ইয়া রক্ত রক্ত পড়ে গেল। তাড়াতাড়ি গামছা তো না বাঁধতে পারবেন না, দেখ কনে দিতে যে কনে দিয়ে দিছি পোস্ট। শালার কনে দিতে যে কনে পোস্ট কি প্রশিক্ষণ দিতে তুমি এই ছয় বসো। পুরি মেরে ফেলাইছে বক্তা দিলা, তুই যদি পৌঁছিস বসার অবস্থা রাইছে তুই আমার। দাদা অবস্থা তো মেলাটা ভালো না, তা বড় দান মারা কি ছেড়ে দিবা তাহলে? রে না রে, তোরা যে প্রশিক্ষণ দিয়ে নেয় যত যাও, তোরা আজকে বড় দানাটা মেরে তো দেখাবো। চল যে সামনে যেটা মুরগা মাখা পাইব দেখে মুরগাটা পাওয়া গেছে। ব্যাগে টাওয়ার থাকতে পারে, ব্যাগের ভিতরে তো সেল খুলে টাকা রাখবো। তুই খালি দেখ, লক্ষ্য করে রাখ আমি কিরম করি। चल हट আইবো দেখি ওর ব্যাগের মধ্যে টাকা না হলাম, ও টিয়ারি পাইনি। তোর করছে একরম, তুই করতেছে একরম, তোর পোস্ট যদি করছে একরম, তুই দিলি আর একরম। এর কি ভালো হয়? এই রে মূর্তি যাচ্ছে চোখের গোড়ায়, রাসেলের আছে কিনা? এ রাসেল ব্যাপার ধরে যা, কিন্তু আমি বলো তোর গায়ে মুতে দিবানি। আমার মুতি বলে বিশাল নুনটা, গালে যদি একবার যাই তুই বলে একদম এক্সট্রক করবি। দাদা আর বুঝানো লাগবে না, আমি তোমার বাতি জানা। তুমি খালি দেখো আমি পারি কি পারি না পারি। ওই দেখো, ওই যে একদম বসে পড়ে রয়েছে, দেখো তুমি দেখো খালি আমি ওর কাছে টাকা কিভাবে নিয়ে আসি, দেখতে থাকো খালি। বাহ, তারপর মনস্টার সেই উত্তেজনা বেড়ে গেছে। এর দিয়ে হবে, এর মধ্যে ভবিষ্যৎ লুকে আছে, এর দিয়ে হবে। আমি বসে দেখি কি আরে चल हट বাহ বাহ, ভাল লাগতেছে ভাল লাগতেছে। আর একটু নিচে আর একটু নিচে। এই রে আবহাওয়া কি পরিবর্তন হয়ে গেল। কেবল রোদ দেখলাম, এখন তোর মেঘখন তো আনলো, ভাইবার নির্গাত ধরা খাই গেছে। আমার আমার কাটা ভাইবার বস দিল, সব কেটে পড়ি। না ভাই, মানে বলছিলাম কি রে একটু কদিন যদি সালার ধরতে পারলাম না, থাক গেঞ্জিটা গায়ে দেওয়া যাবে না।